আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি কবিতা। কবিতার নাম চার্চ গোয়িং। চার্চ গোয়িং, রিটেন বাই ফিলিপ লার্কিন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা। কবিতার নাম চার্চ গোয়িং, রিটেন বাই ফিলিপ লার্কিন। এই ফিলিপ লার্কিন একজন ইংলিশ পোয়েট এবং নভেলিস্ট। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1922 এবং মৃত্যুবরণ করেন 1985। পেশায় তিনি একজন লাইব্রেরিয়ান ছিলেন। মূলত তিনি নভেলিস্ট ছিলেন, কবিতাও লিখতেন। এই কবিতাটি চার্চ গোয়িং পাবলিশ করা হয়েছিল 1954। দ্য লেস ডিসিপ্ট, এই লেস ডিসিপ্টে প্রকাশ করা হয়েছিল এই কবিতাটি চার্চ গোয়িং। চার্চ গোয়িং অর্থাৎ চার্চে বা গির্জায় যাওয়া, অর্থাৎ উপাসনালয়ে যাওয়া বা যাত্রা। স্বাভাবিকভাবে এটি একটি ধর্মীয় কবিতা, আধ্যাত্মিক বিষয়ক কবিতা। রিলিজিয়াস থট স্বাভাবিকভাবেই রয়েছে, থাকবেই, এবং থট প্রভোকিং পোয়েম। এর মধ্যে গভীর চিন্তার বিষয় রয়েছে, উপলব্ধির বিষয় রয়েছে। দুটি বিষয় এই টাইটেল চার্চ গোয়িংয়ে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ চার্চ গোয়িং প্রথমত চার্চে যাওয়া, উপাসনালয়ে যাওয়া। অপরদিকে এই চার্চ বিষয় বা ধর্মীয় বিষয়ের অবসান ঘটা, চার্চ গোয়িং। অর্থাৎ এই ধর্মীয় বিষয়টা কি যদি চলে যায় তাহলে কি হবে, এরকম একটা ইঙ্গিত কিন্তু রয়েছে। অর্থাৎ এই টাইটেলের মধ্যে দুটো দিক রয়েছে। একদিকে স্বাভাবিক অর্থ, প্রাথমিক অর্থ চার্চে যাওয়া, আবার অপরদিকে যে চার্চ বা ধর্মীয় যে উপাসনালয়, এটা কি একদিন একদম চলে যাবে, বিদায় হবে, এমন বিষয় রয়েছে। যাই হোক, মূল কথা হলো রিলিজিয়ান ব্রিংস ইনার স্ট্রেংথ। স্বাভাবিক, ধর্ম মানুষের মনে একটা অন্তর্নিহিত শক্তিকে বাড়িয়ে দেয়, স্বাভাবিক। এটা ধর্মই পারে, যে কোনো ধর্ম। অর্থাৎ এই ধর্মের মধ্য দিয়েই একটা আত্মিক শান্তি বা আত্মিক শক্তি, আধ্যাত্মিক শক্তি মানুষের মনে শান্তি নিয়ে আসতে পারে। প্রকৃত শান্তি, শক্তি, পবিত্রতা, উপলব্ধি একমাত্র ধর্ম নিয়ে আসতে পারে। ধর্ম নিয়ে আসতে পারে ইনার স্ট্রেংথ, স্পিরিচুয়াল লাইট, এভারলাস্টিং পিস, চিরন্তন শান্তি। চিরন্তন শান্তি যাকে বোঝায় সেটা নিয়ে আসতে পারে আধ্যাত্মিক চিন্তা, ধর্মীয় চিন্তা। তার সঙ্গে এইসব চার্চ, গির্জা, মন্দির, মসজিদ, যে যে ধর্মের হোক, মানুষকে একটা বিশেষ জায়গায় পৌঁছে দিতে পারে। এই বিষয়টা যেসব মানুষের ধর্ম বিষয়ে বিশ্বাস আছে তারাই বুঝতে পারে, তাদের পক্ষেই বোঝা সম্ভব। যাই হোক, এই কবিতায় 63 লাইন্স রয়েছে।
7 স্ট্যানজাস রয়েছে, প্রত্যেক স্ট্যানজায় 9 লাইন্স রয়েছে, একটি ন্যারেটিভ পোয়েম। কবি একজন ধর্মপ্রাণা হিসাবে এই কবিতাটা লিখেছেন, অর্থাৎ কবি ধর্মকে বিশ্বাস করেন, আধ্যাত্মিক বিষয়কে বিশ্বাস করেন। তিনি একদিন চার্চে প্রবেশ করেন, ভালো কথা, অর্থাৎ দ্য পোয়েট এন্টার্স ইনটু এ চার্চ। এই উপাসনালয়ে চার্চে কবি প্রবেশ করলেন। তিনি অনুভব করলেন এক নির্জনতা। স্বাভাবিক, যে কোনো উপাসনালয় নির্জন হবেই, মন্দির, মসজিদ, চার্চ। এই নির্জনতার মধ্যে কিন্তু একটা পবিত্রতা আছে। বনের মধ্যেও নির্জনতা আছে, কিন্তু ধর্মস্থানের যে নির্জনতা, সেটা স্বাভাবিকভাবেই তার ফ্লেভার সেটা অন্যরকম হবে। যাই হোক, কবি প্রবেশ করলেন চার্চে, কেউ কোথা নেই, নির্জন। কিন্তু নির্জনতা তিনি অনুভব করছেন, এই নির্জনতার মধ্যে কেউ যেন রয়েছেন। এই নির্জনতার মধ্যে, নিঃশব্দের মধ্যে যেন কারো শব্দ শোনা যাচ্ছে। এই নির্জনতার মধ্যেও কারো বিচরণ রয়েছে, নিশ্চয়ই ঈশ্বর। কবি চার্চের যে দরজা ছিল সেটা সশব্দে লাগিয়ে দিলেন, আরও নীরব হয়ে গেল স্থান। চার্চ উপাসনালয় স্বাভাবিকভাবে সজ্জিত রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র। অর্থাৎ এটা আরাধনা করার, প্রার্থনা করার উপকরণ চারিদিকে রয়েছে, থাকার কথা। সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন কবি। একদম পবিত্র পরিবেশ, শান্ত পরিবেশ চার্চের, অর্থাৎ উপাসনালয়ের। এক আধ্যাত্মিক স্পর্শ তিনি যেন খুঁজে পেলেন, ঈশ্বরের বিচরণ তিনি খুঁজে পেলেন। হ্যাঁ, ঈশ্বর আছে, এমন পবিত্র জায়গায় ঈশ্বর থাকা স্বাভাবিক। কবির মনের মধ্যে এক বিশ্বাস, এক আনন্দ, উৎফুল্ল একটা ভাব। দেয়ালে লেখা রয়েছে অনেক অমৃত বাণী। কবি সেগুলো পড়লেন, উপলব্ধি করলেন, আরও ভালো লাগলো, মনটা ভরে গেল। এনচান্টেড হয়ে গেলেন, মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। কোথাও যেন কেউ আছে, স্বাভাবিক দৃষ্টিতে কেউ কোথা নেই, কিন্তু অদৃশ্য হলেও কেউ যেন রয়েছেন, তার বিচরণ পাওয়া যাচ্ছে। এবার নীরবে কবি আবার বেরিয়ে আসলেন, অর্থাৎ তার মনের মধ্যে একটা আনন্দ ভরে গেল। নির্ধারিত স্থানে তিনি আইরিশ কয়েন রাখলেন। চার্চ থেকে বেরিয়ে এসে কবি এবার ভাবছেন, এই চার্চ, এই উপাসনালয়, এই মন্দির মসজিদ, এটা কি? এ তো নতুন ধরনের আনন্দ দেয়, একটা অভিজ্ঞতা দেয়, একটা উপলব্ধি দেয়, একটা সেন্সেশন দেয়, অদ্ভুত। অর্থাৎ কবি আপ্লুত হয়ে গেলেন, এমন স্থান। এবার নিজেকে প্রশ্ন করছেন, এমন স্থানে কি নিয়মিত আসা যায়? পৃথিবীর সব কাজ রেখে আবার ভাবছেন, হ্যাঁ, আসতে হয়, আসা যায়। এই চার্চে, উপাসনালয়ে আসলেই বোঝা যাবে। এইভাবে তিনি অসংখ্যবার চার্চে গিয়েছেন, মানসিকভাবে সুখ পেয়েছেন, অর্থাৎ সুখ, শান্তি, আনন্দ, উপলব্ধি, জ্ঞান, আধ্যাত্মিক চিন্তা সব কিছুই রয়েছে এই চার্চে। এবং উপরন্তু রয়েছে ঈশ্বরের, গডের, আল্লাহর বিচরণ। পবিত্র জায়গা, মন ভরে যায়। এবার কবি ভাবছেন, কেন তিনি বারবার এই ধর্মীয় স্থানে ফিরে আসেন? কেন আসেন তিনি? কোন সেই আকর্ষণ? কে তাকে ডেকে নিয়ে আসে?
স্বাভাবিক, এটাই হওয়া স্বাভাবিক। কবির হৃদয়টা যেন অন্যরকম হয়ে গেল, পৃথিবী থেকে যেন দূরে কোথাও। এই উপাসনালয় পৃথিবীরই এক জায়গায় রয়েছে, অথচ মনে হচ্ছে এই ঘর, এই আরাধনার স্থান পৃথিবী থেকে অনেক দূরে, অনেক দূরে, ঈশ্বরের কাছাকাছি। এবার কবি ভাবছেন, এমন যদি হয় পৃথিবীতে একদিন কেউ ধর্মের প্রতি বিশ্বাস না রাখেন, তাহলে কেমন হবে? নেগেটিভ চিন্তা আসে, কবির মনেও এলো যে একদিন যদি এমন হয় পৃথিবীতে কেউ ধর্মের কথা আর মনে করছে না, ধর্ম ভুলে গেল, তখন কি হবে? এই চার্চ, এই মন্দির, এই মসজিদ, এদের কি হবে? কবি ভাবছেন, তখন কি মানুষ এই চার্চগুলোকে, মন্দির মসজিদগুলোকে জাদুঘর তৈরি করে রাখবে, নাকি গবাদি পশু রাখার স্থান হিসাবে বিবেচনা করবে? কবির এমন মনে হলো, খেয়াল হলো। এবার বলছেন, ধর্ম যদি পৃথিবী থেকে শেষও হয়ে যায়, তারপরেও পৃথিবীর কি দশা হবে? কবির চিন্তা হচ্ছে, ধর্ম বিষয়টা যদি পৃথিবী থেকে চলে যায়, তাহলে পৃথিবী কেমন হবে? পৃথিবীর মানুষ কেমন হবে? শূন্যতা হয়ে যাবে না তো? ভাবছেন কবি। এবার তিনি ভাবছেন, পৃথিবীর সব কিছু শেষ হয়ে গেলেও ধর্ম বিষয় থাকবে। এবার ভাবছেন যে পৃথিবীর সব শেষ হয়ে যাবে সেদিন, যেদিন ধর্মবিশ্বাসী মানুষগুলো, তাদের মধ্য থেকে ধর্মের ব্যাপারটা চলে যাবে। অর্থাৎ ধর্মটাকে, রিলিজিয়নটাকে কত গুরুত্ব দিয়ে তিনি দেখেছেন। এই বিশ্বব্রহ্মাণ্ডে ধর্মের প্রয়োজন রয়েছে। আবার ভাবছেন নাকি সেই মানুষেরা মানসিক রোগী হয়ে যাবে, মানসিক রোগীতে পরিণত হয়ে যাবে কোন মানুষেরা? যারা ধর্মকে মানবে না পৃথিবীতে, এমন দিন যদি কোনো দিন আসে। এবার কবি ভাবছেন, ধূপের সুগন্ধি ছাড়া কি মানুষ থাকতে পারে? তার মানে ধূপের সুগন্ধি ছাড়া, এরকম নির্জন জায়গা ছাড়া, এরকম পবিত্রতার জায়গা ছাড়া, এরকম উপাসনালয় ছাড়া, এরকম চার্চ, মন্দির, মসজিদ ছাড়া, না 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 না। কবি আবার নতুন করে ভাবতে শুরু করলেন, না না না, হয় না, এটা লাগবে মানুষের। কবি ভাবছেন, তিনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন নেগেটিভ পজিটিভ কথায়, কিন্তু তিনি স্থির করলেন যে না, ধর্ম আছে, ছিল, থাকবে, যুগ যুগান্তর থাকবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকবে, মানুষের মধ্যে থাকবে। এমন দিন কি আসবে যে মানুষ এই ধর্মীয় উপাসনালয়কে ঘৃণা করবে? কবি ভাবছেন কিছু কারণও রয়েছে, যে এই পৃথিবীতে অনেক জটিলতা রয়েছে, অনেক নাস্তিক মানুষের চিন্তাভাবনা রয়েছে, তাই তিনি ভাবছেন আবার যে ধর্মীয় উপাসনালয়গুলো কি মানুষ ঘৃণা করবে, এক শ্রেণীর মানুষ? কিন্তু তিনি আবার ভাবছেন, না না না, এটা হয় না। যাই হোক, শেষ পর্যন্ত স্বাভাবিক কথায় ফিরে এলেন কবি। চার্চে গিয়ে তিনি পরিচিতিও লাভ করেছেন, অনেকেই এখন কবিকে চেনে। কবি চিন্তা করেন, মানুষের অনেক গভীর প্রশ্ন থাকে জীবনে, জীবনের রহস্য, পৃথিবীর রহস্য, তার উত্তর কোথাও পাওয়া যাবে না, এই উপাসনালয়, এই ধর্মীয় পথেই পাওয়া যায়। কবির মনে প্রশ্ন হয়েছে, হোয়াই আর উই হিয়ার? আমরা পৃথিবীতে কেন? আমরা পৃথিবীতে কতদিন? আমরা কতদিন থাকবো? কিভাবে থাকবো? হোয়ার ডু উই গো? এরপর আমরা কোথায় যাব? হোয়েন উই ডাই? কখন আমরা মরে যাব? সার্বিক কথা, কঠিন প্রশ্ন তার মনে এসেছে। যাই হোক, শেষ পর্যন্ত তিনি ভাবলেন যে না,
ধর্ম কখনো পৃথিবী থেকে হারিয়ে যাবে না। ধর্ম কখনো পৃথিবী থেকে হারিয়ে যাবে না। তাই এই চার্চ, মসজিদ, মন্দির হারিয়ে যাবে না। এক শ্রেণীর মানুষ নাস্তিক হতে পারে, কিন্তু সেই নাস্তিকতাও একদিন চলে যাবে। অর্থাৎ ধর্ম অন্ধতা বড় কথা নয়, কিন্তু ধর্ম উপাসনালয়, এর মধ্যে যে পবিত্রতা, যে আধ্যাত্মিক চিন্তাভাবনা, যে ঈশ্বরের যে অনুভব, উপলব্ধি, বিচরণ পাওয়া যায়, এগুলো চার্চ, মন্দির, মসজিদেই পাওয়া যায়, মানুষ পেতে পারে। তাই চার্চ গোয়িং। তাই টাইটেল অনুযায়ী দুটো কথা ছিল, চার্চ গোয়িং, অর্থাৎ মানুষ হৃদয় থেকে চার্চ গোয়িং। এই ধরনের উপাসনালয়, মন্দির, মসজিদে গেলেই সব উত্তর পেয়ে যাবে পবিত্রতার সঙ্গে। একদিন গেলে বারবার যাবে। আর চার্চ গোয়িং, চার্চ বিদায় হয়ে যাবে, অর্থাৎ ধর্ম উপাসনালয় বিদায় হয়ে যাবে না। কবির বিশ্বাস, ফিলিপ লার্কিন বলেছেন, না না, ধর্ম এটা মানুষের হৃদয় থেকে চলে যাওয়ার নয়। যার যে ধর্ম, সব মিলে এক, ওই ঈশ্বর, ওই বিশ্ব ব্রহ্মাণ্ড, ওই মানুষ। আমরা আমাদের প্রয়োজনে ভাগ করে নিয়েছি হিন্দু, মুসলিম, খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি। না না না, আমরা মানুষ, মানুষের ধর্ম, মানুষের ধর্মীয় উপাসনালয় থাকবে, পবিত্রভাবেই থাকবে, ঈশ্বরের বিচরণ থাকবে। এই ছিল বন্ধুরা আমাদের আজকের আলোচনা। কবিতা চার্চ গোয়িং, রিটেন বাই ফিলিপ লার্কিন, একজন ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।